সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে আমাদের কিন্তু তৃতীয় পর্ব এবং এই পর্বে আমরা অধ্যায়ের কিছু অঙ্ক করব। ইতিপূর্বে তোমাদের সামনে কিন্তু আমি এই যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অধ্যায় 7.1 এটার উপর বেসিক কনসেপ্টগুলো আলোচনা করেছি এবং ওই সূত্রগুলো ব্যবহার করেই কিন্তু আমরা এই অধ্যায়ের অঙ্কগুলি করব। তো দেখো, আমাদের মেইন যে সূত্রগুলি ছিল আমরা এটা একটু দেখাই দিই আরেকবার। সেটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে যেটা সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস মাইনাস, এটা ইকুয়ালস টু হচ্ছে টেন ইনভার্স এ প্লাস মাইনাস বি ওয়ান মাইনাস প্লাস মাইনাস এ বি। ঠিক আছে, এইটা অর্থাৎ প্লাস থাকলে উপরে প্লাস নিচে মাইনাস, আর মাইনাস হলে উপরে মাইনাস নিচে হবে প্লাস। ঠিক আছে, নাম্বার 2 সাইন ইনভার্স এক্স প্লাস মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স এক্স রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এগুলি প্রমাণ কিন্তু আমি তোমাদেরকে দেখাইছি। নাম্বার 3 কজ ইনভার্স এক্স প্লাস মাইনাস ওয়াই cos inverse x plus minus cos inverse y equal to cos inverse xy plus minus 1 minus root 1 minus x square root 1 minus y square। ঠিক আছে, এটা হবে। তাহলে এই তিনটা সূত্রই কিন্তু মেইনলি ব্যবহৃত হবে সবচেয়ে বেশি। তো আমরা কিন্তু এখানে দেখাইলাম যে এখানে প্লাস থাকলে উপরে প্লাস নিচে মাইনাস, মাইনাস থাকলে উপরে মাইনাস নিচে হবে প্লাস। সাইন ইনভার্সের ক্ষেত্রে এখানে প্লাস থাকলে এখানে প্লাস, মাইনাস থাকলে এখানে হবে মাইনাস। আর কজের ক্ষেত্রে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। ঠিক আছে, এই সূত্রগুলি আমাদের ব্যবহৃত হবে এই অধ্যায় অঙ্কগুলি করতে গেলে। তো দেখো, আমরা প্রথমে শুরু করতেছি যে 1 নাম্বার দিয়ে আমরা শুরু করব। দেখো এই সূত্রগুলি, দেখো 1 1 তো এটা দেওয়া আছে যে লেফট হ্যান্ড সাইড টেন ইনভার্স হাফ প্লাস টেন ইনভার্স 1/3। এটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে π/4, এটা সমান π/4, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো, আমরা কিন্তু সূত্র জানি টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, এটা সূত্র আমাদের জানা আছে। তো সূত্রটা কি হবে? টেন ইনভার্স, এই যে এখানে প্লাস আছে প্লাস হবে, মানে এ প্লাস বি 1 মাইনাস এ বি। ঠিক আছে, এটা হবে। তাইলে আমরা কি পাচ্ছি? টেন ইনভার্স ক্যালকুলেশন করলে হবে 3 × 6, লসাগু 6। তাহলে এখানে হবে 3 + 2, আর এখানে হবে 6, এখানে 6 মাইনাস হচ্ছে 1। তাহলে আমরা কিন্তু পাচ্ছি যে টেন ইনভার্স, দেখো 5/6 ডিভাইড বাই এখানে 5/6, তাহলে এটা কাটা থাকে টেন ইনভার্স 1। টেন ইনভার্স 1 এর মান হচ্ছে π/4 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। তো এরপরে দেখো, আমরা দেখবো হচ্ছে 2 এর 1। ঠিক আছে, 1 এর সবগুলি সেম। তো 2 এর 1, তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড কি আছে? দেখো 2 টেন ইনভার্স দেওয়া আছে, 2 টেন ইনভার্স 1/3 প্লাস টেন ইনভার্স 1/7। এটা সমান প্রমাণ করতে হবে আমাদের π/4, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, আমাদের এইটার একটা সূত্র ছিল 2 টেন ইনভার্স এক্স এর একটা সূত্র ছিল। সূত্রটা হলো এমন যে এই যে 2 টেন ইনভার্স এক্স ইকুয়ালস টু হচ্ছে টেন ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এই সূত্রটা ছিল। তা আমরা সরাসরি এখানে বসাই দিব। সেটা হচ্ছে এখানে হবে টেন ইনভার্স 2x, এটা কিন্তু x 2x 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 1/9 হবে। ঠিক আছে, আর এখানে যা আছে তাই থাকবে। এরপরে দেখো টেন ইনভার্স কি আসে 2/3, এখানে কিন্তু আসবে 9 - 1 ডিভাইড বাই 9, লসাগু করলাম আমরা নিচে। ঠিক আছে, আচ্ছা
এখানে থাকতেছে টেন ইনভার্স 1/7। তাইলে আমরা কি পাই? টেন ইনভার্স এখানে হচ্ছে 2/3 ইন্টু 9/8 এটা আসবে। ঠিক আছে, এখানে 8 এই গুণ দিলে নিচেরটা উপরে, উপরেরটা নিচে, এখানে হচ্ছে টেন ইনভার্স 1/7। ঠিক আছে, এটা আসে। তাইলে ফাইনালি আমরা কি পাচ্ছি দেখো, এখানে যদি কাটাকাটি করি তাহলে উপরে 3 আর নিচে হচ্ছে 2 দাঁত আটকে গেলে 4, আর এখানে টেন ইনভার্স 1/7। এইটা তো টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, এটার সূত্র আমরা এখন সরাসরি অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে, তাহলে আমরা কি পাই? টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই মানে 3/4 প্লাস 1/7, 1 মাইনাস এবি মানে 3/4 ইন্টু 1/7 এটা আসে। ঠিক আছে, তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের কি আসে দেখো, আমাদের আসবে টেন ইনভার্স 4/28, লসাগু হচ্ছে 28। তাহলে 4/28 7, 3/21 প্লাস 4, 7 দিয়ে কাটলে 4। আচ্ছা, এখন এখানে আসবে 4/28, এখানে 28 মাইনাস হচ্ছে 3। ঠিক আছে, এটা আসে। তাহলে আমরা পাচ্ছি টেন ইনভার্স উপরে হচ্ছে 21 আর 4 হচ্ছে 25, 25/28 ডিভাইড বাই নিচেও কিন্তু 25/28। তাহলে এটা ক্যান্সেল, থাকে টেন ইনভার্স 1। তো টেন ইনভার্স 1 এর মান আমরা জানি π/4। ঠিক আছে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। তো এরপরে দেখো 3-এর 1 নাম্বার। তিনের একে দেওয়া আছে যে সাইন ইনভার্স 4/5 লেফট সাইড। ঠিক আছে, সাইন ইনভার্স 4/5 প্লাস কজ ইনভার্স 2/5 প্রমাণ করতে হবে টেন ইনভার্স 11/2, এটা সমান প্রমাণ করতে হবে টেন ইনভার্স 11/2, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি কি করা যায়। টেনে নিয়ে যাইতে হবে, যেহেতু টেনে নিয়ে যাইতে হবে আমরা এটাকে টেনে কনভার্ট করবো। তো কনভার্ট করার সিস্টেম কি আমরা জানি, সেটা হচ্ছে সাইনের যে অনুপাতটা এখানে আছে এটা লম্ব নির্দেশ করে, এটা অতিভুজ নির্দেশ করে। ঠিক আছে, সাইন থাকলে সাইনের অংশটা এটা লম্ব, এটা অতিভুজ নির্দেশ করে। তাহলে আমরা এই যে লম্ব বাই অতিভুজ, তাহলে অবশ্যই এটা কিন্তু হবে 3। তাহলে দেখো সাইন ইনভার্স, হ্যাঁ, সাইন ইনভার্স 4/5 ইকুয়াল টু আমরা এখান থেকে সবগুলি ত্রিকোণমিতিক অনুপাতই কিন্তু বের করতে পারবো। ঠিক আছে, তাহলে টেন ইনভার্স কি হবে, এটা সমান হবে টেন ইনভার্স লম্ব বাই ভূমি মানে 4/3। ঠিক আছে, আবার যদি এই যে কসকে নিয়ে আমরা কাজ করি তাহলে কজের ক্ষেত্রে কি আসবে দেখো, কজের ক্ষেত্রে এখানে যা আছে এটা ভূমি বাই অতিভুজ নির্দেশ করে। তাহলে এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা কিন্তু অবশ্যই হবে 1। ঠিক আছে, এটা হবে 1, কারণ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কজ ইনভার্স 2/5 ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স হাফ। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে মানগুলি বসাই দিই। এখানে সাইন ইনভার্স 4/5 এর পরিবর্তে হচ্ছে টেন ইনভার্স 4/3, এখানে হচ্ছে টেন ইনভার্স হাফ। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা পাচ্ছি কি টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, তার মানে সূত্র হচ্ছে কি টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই 4/6। তাহলে আমরা এখান থেকে পাই টেন ইনভার্স, দেখো এই দুইটা লসাগু হচ্ছে 6, এখানে থাকবে 3 দুগুণ 6, তাহলে 4 দুগুণ 8, 3, এটা আসে 2 দিয়ে কাটলে হচ্ছে 3, 3 ওকে 3, আর এখানে হচ্ছে লসাগু 6 ওকে 6 মাইনাস 4, এটা আসে। ঠিক আছে, তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি দেখো, ফাইনালি উপরে থাকবে হচ্ছে টেন ইনভার্স 11/6, 11/6 ইন্টু এই 6 উপরে যাবে, আর 6 থেকে 4 গেলে থাকবে 2, এইটা আমরা পাই। তাহলে 6 কিন্তু ক্যান্সেল। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি টেন ইনভার্স 11/2, টেন ইনভার্স 11/2।
এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদের প্রমাণ করতে বলছে। আচ্ছা, এটা গেল। এরপরে দেখো আমরা দেখবো হচ্ছে 4-এর 1। সবগুলি বাকি সবগুলি কিন্তু সেম, এগুলি তোমরা দেখবে অবশ্যই বাসায়। ঠিক আছে, এরপরে 4-এর 1। 4-এর 1 দেখো এখানে বলা আছে যে cot ইনভার্স 5/3 লেফট সাইড, cot ইনভার্স 5/3 প্লাস দেওয়া আছে হচ্ছে sin ইনভার্স 3/5। ঠিক আছে, sin ইনভার্স 3/5 এটা সমান আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে tan ইনভার্স 27/11। দেখো tan ইনভার্স 27/11 এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তো এখন দেখো আমরা এই যে cot ইনভার্স যেহেতু tan ইনভার্সে নিয়ে যাইতে হবে, তাহলে অবশ্যই এগুলিকে কনভার্ট করে আমরা টেনে নিয়ে যাব। ঠিক আছে, তো আমরা কিন্তু জানি cot হচ্ছে tan এর বিপরীত। cot ইনভার্স যদি হয় 5/3 এটাকে লেখা যাবে tan ইনভার্স 3/5। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি tan ইনভার্স 3/5, এটা আমরা জানি, সরাসরি লিখে দিলাম। কিন্তু সাইনের ক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে সাইন মানি হচ্ছে সাইনের সাথে যেটা থাকবে এটা লম্ব বাই অতিভুজের অনুপাত নির্দেশ করে, লম্ব বাই অতিভুজ। তাহলে এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে 3/5, তাহলে এটা কিন্তু অবশ্যই হবে 4। তাহলে এই চিত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে সাইন ইনভার্স 3/5 ইকুয়ালস টু tan ইনভার্স 3/4। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এটার পরিবর্তে বসাই দিই যে tan ইনভার্স 3/4, কারণ tan সবসময় লম্ব বাই অতিভুজের অনুপাত নির্দেশ করে। তাহলে লম্ব হচ্ছে 3, অতিভুজ 4, ভূমি হচ্ছে 4, লম্ব আর ভূমির অনুপাত নির্দেশ করে tan। আচ্ছা, এখন দেখো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র। তাহলে আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব tan ইনভার্স a প্লাস b 1 মাইনাস ab। এইটা তাহলে আমরা এখান থেকে কি পাই যে tan ইনভার্স 4×5 = 20, 4×5 = 20, তাহলে 4 3 4 12 প্লাস 5 3 15, আর নিচে হবে 4×5 = 20, তাহলে 20 মাইনাস হচ্ছে 3 3 9, এটা আসে। তাহলে এই 20 20 কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, থাকবে উপরে এই যে 12 আর 15 হচ্ছে 27, আর নিচে থাকবে হচ্ছে 11। ঠিক আছে, এটা আমাদের আসে। তাহলে আসতেছে কি tan ইনভার্স 27/11 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণিত। এরপরে দেখো আমাদের দেখবো হচ্ছে 4-এর 3, অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, 4-এর 3। তাহলে লেফট সাইড দেওয়া আছে যে cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ সাইন ইনভার্স, সাইন ইনভার্স 3/5 এবং tan ইনভার্স 1/3 এটা দেওয়া আছে। ঠিক আছে, আমাদের প্রমাণ করতে হবে এটা সমান tan ইনভার্স 2। ঠিক আছে, tan ইনভার্স 2 প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে এই যে cos-কে চেঞ্জ করে ফেলি, আমাদের তো টেনে নিয়ে যাইতেই হবে। তাহলে cos-কে যদি চেঞ্জ করি কি আসে দেখো, এই যে cos মানে সবসময় ভূমি এবং অতিভুজের অনুপাত নির্দেশ করে, এটা ভূমি এটা অতিভুজ, তাহলে ভূমি আর অতিভুজ হচ্ছে √5, তাহলে এটা কিন্তু অবশ্যই হবে 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে cos ইনভার্স 1/√5 ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স লম্ব এবং ভূমির অনুপাত 2/1 মানে 2 লেখা যায়। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি tan ইনভার্স 2 মাইনাস হাফ সাইন ইনভার্স 3। ঠিক আছে, সাইন ইনভার্স 3/5। আর এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে এটা যেহেতু সাইনে আছে এটাকে সাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা, কারণ tan ইনভার্স 2 কিন্তু অলরেডি পেয়ে গেছি আমরা রাইট সাইড, তাহলে এটা অবশ্যই কাটা যাবে। তাহলে এটা যেহেতু সাইনে আছে এটাকে আমরা এই টেনকে সাইনে আনার চেষ্টা করব আমরা। তাহলে আমরা জানি টেনের সাথে সাইনের সম্পর্কযুক্ত সমীকরণের জন্য সামনে 2 প্রয়োজন, এই যে 2 দিলাম, 2 দ্বারা ভাগ দিলাম, এখানে tan ইনভার্স 1/3 এটা আমরা পাই। তাহলে এখানে আসতেছে হচ্ছে tan ইনভার্স 2 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ 2 tan ইনভার্স x, সাইনের সাথে সম্পর্ক হচ্ছে সাইন ইনভার্স 2x, সাইন ইনভার্স 2x 1 প্লাস x স্কোয়ার, তার মানে 1/9 হবে। ঠিক আছে, 3কে স্কোয়ার করলে 9। তাহলে এখানে আসতেছে tan ইনভার্স 2 মাইনাস হাফ
সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ সাইন ইনভার্স উপরে হচ্ছে 2/3, এই যে 2/3 গুণ নিচের 9 উপরে যাবে আর 9 কে 9 আর 10 এটা নিচে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি ফাইনালি, টেন ইনভার্স 2 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ, এই যে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, তাহলে এখানে আসে সাইন ইনভার্স 3/5। তাহলে এটা কিন্তু সিমিলার হয়ে গেছে, এটা মাইনাস এটা প্লাস ক্যান্সেল, তাহলে ইকুয়াল টু কি থাকে, টেন ইনভার্স 2। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এরপরে দেখো আমরা দেখবো হচ্ছে 5-এর 1। ঠিক আছে, 5-এর 1। পাঁচের আগে লেফট সাইডে কি হবে দেখো, লেফট সাইডে দেওয়া আছে যে টেন ইনভার্স 3/5, সরি সাইন ইনভার্স 3/5, সাইন ইনভার্স 3/5 প্লাস টেন ইনভার্স, সরি হাফ কজ ইনভার্স, হাফ কজ ইনভার্স 5/12। ঠিক আছে, সরি 5/13 দেওয়া আছে, 5/13 মাইনাস কট ইনভার্স 2। ঠিক আছে, এটা দেওয়া আছে। এই যে আমাদের প্রমাণ করতে হবে এটা সমান হচ্ছে টেন ইনভার্স 28/29, আমাদের এটা প্রমাণ করতে হবে। দেখো টেন ইনভার্স 28/29 এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে প্রমাণ করব, এটাকে প্রথমে আমরা কি করব, টেনে কনভার্ট করে ফেলবো। তাহলে কনভার্ট করার সিস্টেম কি, আমরা জানি সাইন থাকলে এটা অবশ্যই লম্ব এবং অতিভুজের অনুপাত নির্দেশ করে। তাহলে লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5, তাহলে অবশ্যই এটা হবে 4। তাহলে আমরা লিখতে পারি সাইন ইনভার্স 3/5 ইকুয়ালস টু টেন ইনভার্স লম্ব বাই ভূমি 3/4। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো টেন ইনভার্স 3/4। আর এখানে একটা সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করবো আমরা জানি কজ ইনভার্স 1 - x² ডিভাইড বাই 1 + x² কে টেনে নেওয়া যায়। তো এটাকে আমরা ভাঙে দেখি আর কি করতে পারি, সেটা হচ্ছে 1 - কতর উপর স্কোয়ার দিলে আবার 5 ফিরে পাওয়া যাবে, সেটা হচ্ছে আমাদের বিষয়। তো আমরা এখান থেকে লিখতে পারি, দেখো এই যে এটা আমরা লিখতে পারি 3/2 হোল স্কোয়ার। দেখো এই যে 3/2 হোল স্কোয়ার মানে কি, উপরে 4 নিচে 9, তাহলে 9 ওকে 9, 9 থেকে 4 গেলে 5 থাকে, নিচে কিন্তু এটার প্লাস হবে 1 + 2/3 হোল স্কোয়ার, এটা লেখা যায়। এরপরে দেখো এইটা কাটাকাটি গিয়ে আবার 5/30 নিয়ে আসবে, কারণ এখানে 9, 9 ওকে 9 আর 4, 9 আর 4 13, এই 9 আর 9 কাটা যাবে, উপরে থাকবে 5, নিচে থাকবে 13, এটাকে এটা লেখা যায়। আর এইটাকে সরাসরি আমরা লিখতে পারি টেন ইনভার্স হাফ। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি থাকতেছে, টেন ইনভার্স 3/4 প্লাস হাফ, এটা কিন্তু কজ ইনভার্স, এই যে 1 - x², 1 + x², এটাকে লেখা যায় 2 টেন ইনভার্স x, 2 টেন ইনভার্স x মানে 2/3 মাইনাস টেন ইনভার্স হাফ। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তো এই টু ক্যান্সেল, তাহলে থাকতেছে টেন ইনভার্স 3/4 মাইনাসেরটা আমরা নিয়ে আসি, টেন ইনভার্স হাফ, আর এইটা আমরা রেখে দিলাম টেন ইনভার্স 2/3। ঠিক আছে, এই দুইটাকে আমরা আগে অ্যাপ্লাই করবো সূত্র। তাহলে দেখো টেন ইনভার্স x মাইনাস টেন ইনভার্স y, এখানে সূত্র কিন্তু হবে টেন ইনভার্স x - y ডিভাইড বাই 1 - xy প্লাস xy, উপরে মাইনাস দিছে প্লাস, তাহলে 3/8 হবে। ঠিক আছে, 3/8 প্লাস টেন ইনভার্স 2/3। ঠিক আছে, এটা আসে। এরপরে দেখো আমরা কি পাই, ক্যালকুলেশন করলে সেটা আসবে টেন ইনভার্স নিচে হচ্ছে 4, লসাগু হচ্ছে 4, তাহলে এখানে থাকবে 3 মাইনাস হচ্ছে 2, লসাগু নিচে হচ্ছে 8। ঠিক আছে, 8 ওকে 8 প্লাস হচ্ছে 3 প্লাস টেন ইনভার্স 2/3, এটা আমরা পাই। তো ফাইনালি আমাদের কি আসবে দেখো, টেন ইনভার্স 3 থেকে 2 গেলে থাকে 1, তাহলে উপরে 1 নিচে 4,
এখানে 8 উপরে চলে যাবে আর 8 3 11 নিচে, ঠিক আছে, প্লাস টেন ইনভার্স 2/3 এটা থাকে। তাহলে আমরা কি পাই? আমরা পাই টেন ইনভার্স, এখানে 4 দেখাটলে 4 দুগুণ 8 2/11, আর এখানে প্লাস টেন ইনভার্স 2/3 এটা আসে। তাহলে আবার কিন্তু টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র। তাহলে আমরা কি পাই? টেন ইনভার্স এ প্লাস বি 2/11 প্লাস 2/3 ডিভাইড বাই 1 মাইনাস এ বি, পরে প্লাস নিচে মাইনাস, তার মানে 2/11 ইন্টু 2/3 এটা আসে, ঠিক আছে। এই যে তো ফাইনালি আমরা কি পাবো দেখো, ফাইনালি আমাদের আসবে টেন ইনভার্স লসাগু করলে 11 3 11 33 3 3 দুগুণ 6 প্লাস 3 11 33 11 দুগুণ 22 এটা আমরা পাই। নিচে আসবে কি দেখো, 3 11 33 33 ওকে 33 মাইনাস হচ্ছে 2 দুগুণ 4, তাহলে এই যে 33 33 ক্যান্সেল, উপরে থাকে 28, নিচে হচ্ছে 33 থেকে এটা থাকলে 29, তো এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে বলছে, ঠিক আছে। 28/29 টেন ইনভার্স, তো এটা আমাদের প্রমাণ শেষ হয়ে গেল। এরপরে দেখো 6 নাম্বার 7 নাম্বার এগুলি সেম অঙ্ক। তাহলে 8 দেখো 8 8 এ বলা আছে যে লেফট সাইড হচ্ছে 4 sin ইনভার্স 1/√5, 4 sin ইনভার্স 1/√5 প্লাস cot ইনভার্স 3, এই যে এটা। তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো, এখান থেকে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করতে চাই তাহলে কিন্তু আসবে, এটাকে যদি আমরা টেনে নিয়ে যাই, টেনে নিয়ে গেলে কি আসবে দেখো, সাইনকে টেনে নিয়ে গেলে সাইন মানি হচ্ছে লম্ব বাই অতিভুজের অনুপাত, তাহলে এটা লম্ব এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা অবশ্যই হবে 2, ঠিক আছে। তার মানে আমরা পাচ্ছি সাইন ইনভার্স 1/√5 ইকুয়াল টু টেন ইনভার্স হাফ, এটা কিন্তু আমরা পাচ্ছি, ঠিক আছে। লম্ব বাই টেন হচ্ছে লম্ব বাই অতিভুজের সম্পর্ক, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি টেন ইনভার্স হাফ, আর এটাকে লিখতে পারি টেন ইনভার্স 1/3, এটা আমরা পাই, ঠিক আছে। তো টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সূত্র কি? সূত্র হচ্ছে টেন ইনভার্স এ প্লাস বি 1 মাইনাস এ বি, ঠিক আছে, 1 মাইনাস এ বি। তাহলে 4 টেন ইনভার্স 3 দুগুণ 6, তাহলে এখানে 3 এখানে হচ্ছে 2 এখানে 6, তাহলে 6 ওকে 6 মাইনাস হচ্ছে 1 এটা আসে। তাহলে এখানে কিন্তু আসতেছে টেন ইনভার্স, উপরে 5/6 নিচেও 5/6, শুধু টেন ইনভার্স 1। তো টেন ইনভার্স 1 এর মান আমরা জানি পাই বাই কত 4, 4 4 কাটা ইকুয়ালস টু হচ্ছে পাই, রাইট হ্যান্ড সাইড। আচ্ছা এটা গেল। এরপরে দেখো 9 এর থেকে আমরা একটা করব, 9 এর সবগুলি সেম, একটা আমরা করে দিচ্ছি, সেটা হচ্ছে 9 এর 6 নাম্বারটা, ঠিক আছে। 9 এর 6 নাম্বার, 9 এর 2, আচ্ছা 2 করি আগে, 9 এর 2 6 এই দুইটা করব, বাকি সবগুলি সেম। দেখো 9 এর 2, 9 এর 2 নাম্বার দেওয়া আছে লেফট সাইড যে 2 sin ইনভার্স x, ঠিক আছে, 2 sin ইনভার্স x, 2 sin ইনভার্স x ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে হবে sin ইনভার্স 2x √1 মাইনাস x স্কোয়ার, ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে লেফট সাইড নিয়ে আমরা কাজ করব প্রথমে। তাহলে এই যে লেফট সাইড 2 sin ইনভার্স x, তো এটাকে আমরা লিখতে পারি sin ইনভার্স x প্লাস sin ইনভার্স x, ঠিক আছে। তাহলে আমরা এটাকে যদি x ধরি আর এটাকে যদি y ধরি, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, তো এটা সূত্র কি আমরা কিন্তু জানি যে sin ইনভার্স x √1 মাইনাস y স্কোয়ার
মানে এক্স স্কোয়ার প্লাস এই যে এটা থাকবে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে তাহলে আমরা কিন্তু পাচ্ছি যে সাইন ইনভার্স এইটা আর এটা তো সেম, তাহলে আমরা লিখতে পারি 2x যোগ করলে 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। আচ্ছা এরপরে দেখো 6 নাম্বার, 9 নাম্বার। তাহলে এটা লেফট সাইড দেওয়া আছে কি, লেফট সাইড দেওয়া আছে হচ্ছে সাইন ইনভার্স রুট 2 সাইন থিটা, সাইন ইনভার্স রুট 2 সাইন থিটা প্লাস সাইন ইনভার্স রুট 2 কস 2 থিটা, সাইন ইনভার্স রুট 2 রুট কস 2 থিটা, হ্যাঁ রুট কস 2 থিটা। এটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে কি, দেখো প্রমাণ করতে হবে π/2 এটা সমান π/2, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা তাহলে আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি রুট 2 সাইন থিটা, এটা কি আসে দেখো, আমরা জানি সাইনের পরে যা থাকবে সাইন ইনভার্সের পরে এটা কিন্তু লম্ব এবং অতিভুজের সম্পর্ক নির্দেশ করে। তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে এই যে এটা আসে, লম্ব হচ্ছে রুট 2 লম্ব আর অতিভুজ, তাহলে এটা রুট 2 cos 2 থিটা আর অতিভুজ হচ্ছে কত 1। তো আমরা আমাদের কাজ হচ্ছে কি এটাকে আমরা সরাসরি সূত্রে অ্যাপ্লাই করে দিই, সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স ওয়াই এর সূত্র। তো দেখো সাইন ইনভার্স এক্স থাকবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই যে এটা স্কোয়ার, তার মানে কজে এই রুটের উপর স্কোয়ার মানে কস 2 থিটা হবে, ঠিক আছে। আর এখানে প্লাস এটা থাকবে যে রুট 2 রুট কস 2 থিটা থাকবে, আর এখানে হবে 1 মাইনাস এটার উপর স্কোয়ার, তাহলে এখানে হবে 2 সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে এটা আসে। তাহলে দেখো সাইন ইনভার্স রুট 2 সাইন থিটা আর 1 মাইনাস কস 2 থিটা সূত্র কি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তার মানে এখানে আসবে রুট 2 সাইন থিটা আসবে, ঠিক আছে এটা আসে, প্লাস এখানে আসবে কস 2 থিটা আর এখানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সমান কিন্তু cos 2 থিটা আমরা জানি, cos 2 থিটা সূত্র সরাসরি। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি সাইন ইনভার্স এই যে রুট 2 গুণ করলে 2 সাইন থিটা গুণ করলে সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে রুট 2 দুইটা মিলা হবে cos 2 থিটা, এই যে এটা আসে, ঠিক আছে। আচ্ছা তাইলে আমরা এখানে আবার কি পাই দেখো, সাইন ইনভার্স 2 সাইন স্কোয়ার থিটা cos 2 থিটার সূত্র কি cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা কিন্তু আমরা জানি। তো সাইন স্কোয়ার দুইটা থেকে একটা চলে যাবে, থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এটা সমান হচ্ছে 1। তাহলে সাইন ইনভার্স 1 এর মান হচ্ছে কত π/2 ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। আচ্ছা এরপরে দেখো 11 নাম্বারটা, তো লেফট সাইডে দেওয়া আছে যে tan 2 tan ইনভার্স x, আর রাইট সাইড হচ্ছে লেফট সাইড হচ্ছে tan 2 tan ইনভার্স x, এটা দেওয়া আছে। তো এইটা সমান আমরা কি লিখতে পারি 2 tan ইনভার্সের একটা সরাসরি সূত্র আছে, আমরা জানি tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস x স্কোয়ার, tan আর tan ইনভার্স ক্যান্সেল থাকে 2x ডিভাইড বাই 1 মাইনাস x স্কোয়ার, ঠিক আছে এটা আমরা পাই। দেন রাইট হ্যান্ড সাইড কি আছে দেখো 2 tan
টেন ইনভার্স এক্স প্লাস হ্যাঁ টেন ইনভার্স এক্স কিউব, এটা আসে। তাহলে আমরা কি পাই দেখো, টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি, সূত্র কি? সূত্র হবে টেন ইনভার্স এ প্লাস বি 1 মাইনাস এ বি এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে, এটা আসবে। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, দেখো এই যে টেন ইনভার্স ক্যান্সেল থাকে 2 ইন্টু এখানে এক্স কমন থাকে 1 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা ক্যান্সেল, তাহলে ফাইনালি কি থাকে 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত হয়েছে। লেফট সাইড 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, রাইট সাইডও কিন্তু 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার প্রমাণিত। আচ্ছা, এরপরে দেখো 11-র পরে 12 সেম, 13 আমরা দেখবো 13। ঠিক আছে, 13 লেফট হ্যান্ড সাইড টেন ইনভার্স √2 প্লাস 1 টেন আলফা, দেখো টেন ইনভার্স √2 প্লাস 1 টেন আলফা, এটা। এরপরে মাইনাস টেন ইনভার্স √2 প্লাস মাইনাস 1 টেন আলফা, √2 মাইনাস 1 টেন আলফা। এরপরে আছে এরপরে হচ্ছে প্রমাণ করতে হবে এটা সমান টেন ইনভার্স সাইন 2 আলফা, এটা সমান আমার প্রমাণ করতে হবে টেন ইনভার্স সাইন 2 আলফা, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো টেন ইনভার্স এটাকে আমরা এই ধরি, এটাকে এক্স, এটাকে এক্স, এটাকে ওয়াই, তাহলে টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই। সূত্র কি? সূত্র হচ্ছে টেন ইনভার্স হ্যাঁ এক্স মাইনাস ওয়াই এই যে √2 প্লাস 1 টেন আলফা মাইনাস √2 মাইনাস 1 টেন আলফা ডিভাইড বাই 1 মাইনাস এই দুইটার গুণফল এক্স ওয়াই, তাহলে √2 প্লাস 1 টেন আলফা √2 মাইনাস 1 টেন আলফা, ঠিক আছে, এই যে এটা আমরা পাই। তাইলে আমরা কি পাচ্ছি এখানে টেন ইনভার্স, এখানে যদি আমরা দেখো কাটাকাটি করি ফাইনালি কি থাকে √2 টেন আলফা প্লাস টেন আলফা মাইনাস √2 টেন আলফা প্লাস টেন আলফা, এটা থাকে। তাহলে 1 মাইনাস এ প্লাস বি ইন্টু এই যে এটা কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2 মাইনাস 1 থাকে, তাহলে 1 মানে শুধু টেন স্কোয়ার আলফা থাকবে, ঠিক আছে, এটা থাকে। তাহলে আমরা কি পাচ্ছি টেন ইনভার্স এই যে √2 টেন আলফা ক্যান্সেল, তাহলে 2 টেন আলফা 1 মাইনাস টেন স্কোয়ার আলফা, ঠিক আছে, এটা থাকে, ঠিক আছে, এটা আমরা পাইলাম। তো আমরা কিন্তু জানি 2 টেন আলফা 1 মাইনাস টেন স্কোয়ার আলফা ইকুয়াল টু সাইন 2 আলফা, সরাসরি আমরা জানি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে টেন ইনভার্স সাইন 2 আলফা, ও সরি নিচে তো প্লাস হবে, হ্যাঁ সাইন 2 আলফা, এটা তো উপরে মাইনাস নিচে প্লাস। তো এই যে রাইট সাইড কিন্তু প্রমাণিত, তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। আচ্ছা, এরপরে দেখো আমরা দেখবো হচ্ছে 14 নাম্বার। নম্বরের লেফট সাইডে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে টেন ইনভার্স √x, টেন ইনভার্স √x, এটা সমান আমাদের প্রমাণ করতে হাফ কজ ইনভার্স। দেখো হাফ কজ ইনভার্স 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা এখানে যদি আমরা নেই হাফ নিয়ে 2 টেন ইনভার্স √x দ্বারা গুণ করি, তাহলে আমাদের কি আসে 2 টেন ইনভার্স এক্স, সূত্র কি কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এটা আসে।
তাহলে আমরা কি পাই হাফ কজ ইনভার্স 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স। ঠিক আছে, এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড। তাই লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। আচ্ছা, এরপরে দেখো আমাদের আছে হচ্ছে 14 সবগুলি সেম। ঠিক আছে, 14 এখানে যেগুলি আছে সব সেম। ঠিক আছে, তারপর আমরা আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে 3 নাম্বার। 14 3 14 3। তো লেফট সাইড দেওয়া আছে কি, দেখো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে যে 2 tan ইনভার্স 2 tan ইনভার্স রুট ওভার a মাইনাস বি ডিভাইড বাই a প্লাস বি tan থিটা বাই 2, এটা দেওয়া আছে। ঠিক আছে, এটা দেওয়া আছে। আচ্ছা, তো আমরা ধরে নিচ্ছি যে 2 tan ইনভার্স এক্স, যেখানে এক্স ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার a মাইনাস বি বাই a প্লাস বি tan থিটা বাই 2। ঠিক আছে, এটা তো 2 tan ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে আমরা জানি, সেটা হচ্ছে কজে যদি আমরা নিয়ে যাই, কারণ আমাদের তো প্রমাণ করতে হবে কজ ইনভার্স। দেখো আমাদের যেটা প্রমাণ করতে হবে যে কজ ইনভার্স a প্লাস বি কস থিটা ডিভাইড বাই বি প্লাস এ কস থিটা। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাইলে আমাদের কিন্তু উপরে a প্লাস বি কস বি প্লাস এ কস থিটা, উপরে হচ্ছে বি প্লাস এ কস থিটা, আর নিচে হচ্ছে এ প্লাস বি কস থিটা, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু এইটাকে কজে নিয়ে যাইতে হবে আমাদের। তাহলে আমরা জানি টেনের সাথে কজের একটা সম্পর্কযুক্ত সমীকরণ আছে, কজ ইনভার্স কি হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা আমরা জানি। তো দেখো এখন যদি আমরা ভ্যালুগুলি বসাই দিই এখানে, তাহলে আমাদের আসবে কি 1 মাইনাস এই যে এটার উপর স্কোয়ার, মানে শুধু থাকবে a মাইনাস বি বাই a প্লাস বি tan থিটা বাই 2, tan স্কোয়ার থিটা বাই 2, আর নিচে থাকবে 1 প্লাস a মাইনাস বি বাই a প্লাস বি tan স্কোয়ার থিটা বাই 2, এটা। তো আমরা যদি লসাগু করি কি আসবে, দেখো লসাগু যদি করি, এই যে উপরে যদি লসাগু করি, এখানে কিন্তু কজ ইনভার্স, তাই লসাগু করলে এখানে হবে a প্লাস বি। তাহলে এখানে কিন্তু আসবে a প্লাস বি মাইনাস a মাইনাস বি tan স্কোয়ার থিটা বাই 2। নিচে একই কাজ আমরা যদি এখানে আনি, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস a মাইনাস বি tan স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, এটা আসে। তাহলে আমাদের এখানে দেখো কি হবে, এই যে a প্লাস বি দুটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তো a প্লাস বি ক্যান্সেল, তাহলে আমাদের উপরে কি থাকতেছে, দেখো কজ ইনভার্স a প্লাস বি মাইনাস a মাইনাস বি, আর tan স্কোয়ারকে লেখা যায় সাইন স্কোয়ার থিটা বাই 2 কজ স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, নিচে একই কাজ a প্লাস বি প্লাস a মাইনাস বি সাইন স্কোয়ার থিটা বাই 2 কজ স্কোয়ার থিটা বাই 2, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমাদের কি আসে, কজ ইনভার্স কজ স্কোয়ার থিটা বাই 2 দ্বারা উপরে নিচে গুণ, তাহলে এখানে হবে a প্লাস বি কজ স্কোয়ার থিটা বাই 2 মাইনাস a মাইনাস বি সাইন স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, আর নিচে হচ্ছে কজ স্কোয়ার থিটা বাই 2 a প্লাস বি প্লাস a মাইনাস বি সাইন স্কোয়ার থিটা বাই 2, এটা আসে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের কমন নেওয়ার পালা। দেখো কজ ইনভার্স বি গুলি আগে আমরা কমন নিব। দেখো বি এর সাথে কজ স্কোয়ার থিটা, তাহলে বি কমন কজ স্কোয়ার থিটা বাই 2। এরপরে এখানে যে মাইনাসে প্লাস হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা বাই 2 মাইনাস প্লাস, এরপরে এ কমন নেওয়ার পালা। দেখো এ কমন নেওয়ার পালা, তাহলে এ কমন নিলাম, থাকে কজ স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। একইভাবে নিচে যদি আমরা কমন নিই, প্রথমে এ কমন নিব আমরা। দেখো এ এর সাথে গুণ আছে কজ স্কোয়ার থিটা বাই 2, এই যে কজ স্কোয়ার থিটা বাই 2
এ এর সাথে গুণ আছে সাইন স্কোয়ার থিটা বাই টু, এই যে সাইন স্কোয়ার থিটা বাই টু। এরপরে আমাদের নিব প্লাস বি কমন, বি এর সাথে গুণ আছে কজ স্কোয়ার থিটা বাই টু, এখানে বি এর সাথে গুণ আছে মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু, এই যে এটা আমরা পাই। এখন আমরা যদি সূত্র অ্যাপ্লাই করে দিই তাহলে হবে কি কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 প্লাস এই কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই কস টু থিটা, তার মানে শুধু থিটা থাকবে, নিচে এটা 1 আর এটা হবে বি কস থিটা। ঠিক আছে, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই কি রাইট হ্যান্ড সাইড, এটাই অ্যান্সার। তাহলে লেফট সাইড রাইট সাইড প্রমাণিত। এরপরে হচ্ছে আমাদের দেখো 14 4 নাম্বার। 14 ঠিক আছে, লেফট সাইড দেওয়া আছে যে 2 tan ইনভার্স, টু tan ইনভার্স রুট ওভার a বাই b tan থিটা বাই 2। এটা দেওয়া আছে। তো আমাদের রাইট সাইড যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে সাইন ইনভার্স, হ্যাঁ সাইন ইনভার্স, দেখো সাইন ইনভার্স সেটা হচ্ছে 2 রুট এ বি সাইন থিটা, 2 রুট এ বি সাইন থিটা ডিভাইড বাই বি প্লাস এ বি মাইনাস এ কস থিটা, বি প্লাস এ প্লাস বি মাইনাস এ কস থিটা। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই যে লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ করতে হবে। তো এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তাইলে আমরা দেখি কি আসে, যে 2 tan ইনভার্স, এটাকে x ধরে নিলাম, সেখানে x সমান রুট ওভার a বাই বি tan থিটা বাই 2। ঠিক আছে, তো আমরা কিন্তু এটা সূত্র জানি, সাইনের সাথে সম্পর্কযুক্ত সূত্র হচ্ছে সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে সূত্র অ্যাপ্লাই করি আমাদের কি আসবে, এখানে যদি আমরা লিখে ফেলি যে রুট ওভার a বাই বি tan থিটা বাই 2, আর নিচে হবে 1 প্লাস a বাই বি tan স্কোয়ার থিটা বাই 2, এই যে এটা। তাহলে এরপরে আমাদের কাজ দেখো, সামনে অগ্রসর যদি হই তাহলে সাইন ইনভার্স 2 রুট এ বাই রুট বি, টেনকে লেখা যায় সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। ঠিক আছে, এটা লেখা যায় ডিভাইড বাই, এখানে থাকে বি, বি প্লাস এ tan স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, এটা আসে। তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো, সাইন ইনভার্স আমরা যদি লিখি যে 2 রুট ওভার এ সাইন থিটা বাই 2 ডিভাইড বাই রুট ওভার বি কস থিটা বাই 2 ইন্টু এই বি উপরে চলে যাবে, আর এই যে সাইন, আচ্ছা এ বি উপরে চলে যাবে আর নিচে থাকবে বি প্লাস এ সাইন স্কোয়ার থিটা বাই 2 বাই কজ স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, এটা আসে। তাইলে বি বি একটা কাটা, এই যে রুট বি, তাহলে উপরে রুট বি, তাহলে 2 রুট এ বি, উপরে থাকে সাইন থিটা বাই 2। ঠিক আছে, সাইন থিটা বাই 2, আর এটা তো কাটা চলে গেছে, এখানে থাকবে কস থিটা বাই 2 প্লাস সরি ইন্টু, এখানে যদি আমরা লসাগু করি তাহলে বি কজ স্কোয়ার থিটা বাই 2 প্লাস এ সাইন স্কোয়ার থিটা বাই 2, নিচে হচ্ছে কজ স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে এই যে কস থিটা বাই 2 একটা কাটা, এই কস থিটা উপরে চলে আসবে, তাহলে আমাদের থাকে হচ্ছে সাইন ইনভার্স। ঠিক আছে, এখানে দেখো এই যে কস থিটা বাই 2 ক্যান্সেল, তাহলে এই কস থিটা আমরা জানি সরাসরি উপরে চলে আসবে, তাহলে উপরে এসে কি হবে 2 রুট এ বি
সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, ঠিক আছে। এটার নিচে হচ্ছে বি কজ স্কোয়ার থিটা বাই টু এ সাইন স্কোয়ার থিটা বাই টু, এটা আসে। এরপরে আমরা কি পাই, এরপরে হচ্ছে সাইন ইনভার্স, সাইন ইনভার্স টু রুট এ বি সাইন থিটা বাই টু কস থিটা বাই টু। নিচে হচ্ছে আমরা এটাকে দুইটাকে কজে নিয়ে যাবো, যেহেতু নিচে শুধু কজ আছে, তো আমরা কিন্তু এখানে লিখতে পারি বি বাই টু টু কজ স্কোয়ার থিটা বাই টু, এখানেও লিখতে পারি এ বাই টু টু সাইন স্কোয়ার থিটা বাই টু, ঠিক আছে। এটা আমরা লিখতে পারি। তো এখানে থাকে সাইন ইনভার্স টু রুট এ বি, হ্যাঁ, সাইন থিটা বাই টু কস থিটা বাই টু। তাইলে এখানে কিন্তু থাকতেছে টু কজ স্কোয়ার থিটা, আমরা জানি ওয়ান মাইনাস কস ওয়ান প্লাস কস টু থিটা মানে কস থিটা হয়ে যাবে, আর এখানে এ বাই টু ওয়ান মাইনাস কস টু থিটা মানে কস থিটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ফাইনালি আমাদের কি আসবে দেখো, সেটা হচ্ছে সাইন ইনভার্স টু রুট এ বি সাইন থিটা বাই টু কস থিটা বাই টু। এরপরে হচ্ছে এখানে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে বি বাই টু প্লাস এখানে আসবে এ বাই টু প্লাস বি বাই টু, এখানে হচ্ছে মাইনাস এ বাই টু, এখানে আসবে কস থিটা কমা, এটা আমরা পাই। তাহলে আসতেছে সাইন ইনভার্স টু দ্বারা যদি আমরা লসাও করি, এই টু কিন্তু উপরে চলে যাবে, থাকবে টু রুট এ বি টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, ঠিক আছে। এটা আসবে। আর এখানে আসছে বি প্লাস এ প্লাস বি মাইনাস এ কস থিটা, ঠিক আছে। এটা আসে। তাহলে আমরা কিন্তু পাচ্ছি টু সাইন থিটা কস থিটা সমান সাইন টু থিটা, ঠিক আছে। টু রুট এ বি সাইন থিটা হবে শুধু, আর নিচে হচ্ছে বি প্লাস এ প্লাস বি মাইনাস এ কস থিটা, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। এরপরে দেখো আমরা দেখবো হচ্ছে 15 নাম্বার। 15 দেওয়া আছে যে টেন ইনভার্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেফট হ্যান্ড সাইড, টেন ইনভার্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস টেন ইনভার্স বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সরি এখানে প্লাস টেন ইনভার্স বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টেন ইনভার্স সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার, ঠিক আছে। এটা আমরা পাই। তাহলে আমরা কিন্তু জানি যে টেন ইনভার্স এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, তাহলে টেন ইনভার্স এ মাইনাস বি ডিভাইড বাই 1 প্লাস এ বি, তাহলে সূত্র কিন্তু হবে টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি। এখান থেকে লেখা যায় টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি, এখান থেকে লেখা যায় টেন ইনভার্স বি স্কোয়ার মাইনাস টেন ইনভার্স সি স্কোয়ার, ঠিক আছে, বাই দ্য ফর্মুলা। এখানে লেখা যায় টেন ইনভার্স সি স্কোয়ার মাইনাস টেন ইনভার্স এ স্কোয়ার। তাহলে চিন্তা করো টেন ইনভার্স এ স্কোয়ার এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, তাহলে ইকুয়াল টু 0 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি দেখি সেটা হচ্ছে 16 নাম্বার। 16 নাম্বার রাইট সাইড থেকে করতে হবে, ঠিক আছে। রাইট সাইড দেওয়া আছে হচ্ছে টু টেন ইনভার্স, টু টেন ইনভার্স, ভিতরে আছে হচ্ছে কোসেক টেন ইনভার্স এক্স, ঠিক আছে, কোসেক টেন ইনভার্স এক্স। দেন আমাদের আছে হচ্ছে মাইনাস 10 কট ইনভার্স এক্স, মাইনাস 10 কট ইনভার্স এক্স, এই যে এটা, ঠিক আছে। এটা আমাদের রাইট সাইড প্রমাণ করতে হবে টেন ইনভার্স এক্স, ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো টু টেন ইনভার্স এক্স, টু টেন ইনভার্স, এই যে 10 কে কোসেকে আমাদের কনভার্ট করতে হবে। তো এটাকে যদি আমরা কোসেকে কনভার্ট করি তাহলে কি আসবে দেখো, আমরা যদি চিত্র অ্যাপ্লাই করি তো 10 সমান আমরা কিন্তু জানি লম্ব আর ভূমির অনুপাত, তাহলে এটা হবে 1, এটা হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে টেন ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স, হ্যাঁ, কোসেক ইনভার্স হবে টু কোসেক ইনভার্স
এই অতিভুজ বাই ভূমি মানে √1 + x² / হচ্ছে x। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কোসেক ইনভার্স √1 + x² / x, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। মাইনাস এই টেন কটকে টেনে নিয়ে আসতে হবে, তাহলে এটা আমরা লিখতে পারি টেন ইনভার্স 1/x, ঠিক আছে। এটা আমরা লিখতে পারি কারণ টেন আর কট পরস্পর বিপরীত। তাহলে আমরা এখান থেকে কি পাই 2 টেন ইনভার্স কোসেক কাটা, তাহলে √1 + x² / x, আর এখানে 1/x এটা থাকে। তাহলে ফাইনালি আমাদের কি থাকবে 2 টেন ইনভার্স x, তাহলে 1 + x² মাইনাস হচ্ছে 1 এটা থাকে, ঠিক আছে। তো 2 টেন ইনভার্স থিটার সমান আমরা আবার সূত্র জানি যে টেন ইনভার্স এটা সমান আমরা জানি যে টেন ইনভার্স 2 থিটা 2 × থিটা √1 + x² - 1 / হচ্ছে x / 1 - x², এটার উপর স্কোয়ার √1 + x² - 1 / x, এই পুরোটার উপর স্কোয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করার পরে আমাদের কি আসবে দেখো টেন ইনভার্স 2 √1 + x² - 1 / x ইন্টু নিচে কিন্তু x²। তাহলে আমাদের কি থাকতেছে দেখো এই যে এখানে x² মাইনাস এই পুরোটার উপর স্কোয়ার মানে a - b হোল স্কোয়ার, তাহলে a² - 2ab + b² মানে 1 + x² মাইনাস 2ab 2√1 + x² প্লাস b², এতে +1 এটা আসবে / হচ্ছে x², এটা আসে। তো ফাইনালি আমরা কি পাই দেখো টেন ইনভার্স 2√1 + x² মাইনাস হচ্ছে 1 / x, ঠিক আছে, এটা ইন্টু x², এখানে আসবে হচ্ছে x² - 1 মাইনাস x² মাইনাস 2√1 + x² মাইনাস হচ্ছে 1 এটা আসে। তাহলে x² ক্যান্সেল, ঠিক আছে। সরি এখানে ভাগ চিহ্ন হবে, ঠিক আছে, এখানে হচ্ছে / এই যে / হবে। আচ্ছা তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি দেখো টেন ইনভার্স 2√1 + x² - 1 / x, যদি গুণ দিয়ে দিই নিচেরটা উপরে উপরেরটা নিচে, তাহলে এখানে কিন্তু -2 কমন থাকে 1 প্লাস এখানে প্লাস হবে, এখানে আসবে -2, যদি আমরা কমন নেই থাকতেছে 1 প্লাস √1 + x², ঠিক আছে, এটা আসতেছে। আচ্ছা সরি এটা তো প্লাস হয়ে যাবে, হ্যাঁ এটা প্লাস। তাহলে আমাদের কি আসে দেখো এই যে -2, তাহলে 2 কমন থাকে √1 + x² - 1 এটা আসে। এই যে 1 - 1 মাইনাসের 2, তাহলে এই যে এখানে কিন্তু এটা কাটা, এই 2 কাটা, x² কাটা, তাহলে একটা থাকবে। তাহলে আমাদের পাচ্ছি উপরে টেন ইনভার্স x = লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট সাইড = রাইট সাইড প্রমাণিত। আচ্ছা তাহলে 16 আমাদের শেষ। এরপরে দেখো আমাদের আসবে 17, 17-র 1। দেখো 17-র 1 লেফট সাইডে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে sec² টেন ইনভার্স 2,
প্লাস কোসেক স্কোয়ার কোসেক স্কোয়ার কট ইনভার্স 3, এটা দেওয়া আছে আমাদের। এটা সমান প্রমাণ করতে হবে 15 মানে 15 প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা সূত্র জানি যে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস টেন স্কোয়ার থিটা, 1 মাইনাস টেন স্কোয়ার থিটা। তো আমরা এইভাবে লিখতে পারি টেন ইনভার্স 2 হোল স্কোয়ার, এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি। কোসেক স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কট স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে এটা লিখতে পারি কট ইনভার্স 3 হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তো আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি কি 1 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 3 হোল স্কোয়ার, ঠিক আছে। সরি, সেক স্কোয়ার থেকে 1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস হবে। তাহলে এখান থেকে আসতেছে 1 প্লাস 4 প্লাস 1 প্লাস 9, তাহলে 9 আর 1 10, 10 আর 5 15 ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। আচ্ছা, এটা গেল। এরপরে দেখো 7 এ 17 সবগুলি সেম। তারপরে আমরা 18তে চলে যাই। দেখো 18 1 লেফট হ্যান্ড সাইড, সেটা দেওয়া আছে হচ্ছে যে কট কজ ইনভার্স, দেন হচ্ছে সাইন টেন ইনভার্স, এটা দেওয়া আছে। তো এটা সমান 3/4 প্রমাণ করতে হবে আমাদের। এটা সমান 3/4। তো চিন্তা করে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমাদের শেষের এই যে শেষ অংশ থেকে শুরু করতে হবে। তো দেখো এটা টেন, এটা সাইন, এটাকে সাইন বানাইতে হবে। তো আমরা কিন্তু জানি যে টেন থাকলেই হচ্ছে এটা লম্ব আর ভূমির সম্পর্ক, তাহলে এটা হবে 5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে টেন ইনভার্স 3/4 ইকুয়াল টু সাইন ইনভার্স 3/5। হ্যাঁ, এটা আমরা লিখতে পারি। তাহলে এখন আমরা লিখতে পারি কট ইনভার্স সাইন ইনভার্স 3/5। তাহলে দেখো সাইন ইনভার্স ক্যান্সেল, তাহলে থাকে কজ ইনভার্স 3/5। তো এটা কজ আছে, এটা কট আছে, এটাকে আমাদের কট বানাইতে হবে। তো আমরা এখানেও কজ মানি হচ্ছে কিন্তু ভূমি আর অতিভুজের অনুপাত, তাহলে এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা হবে অবশ্যই 4। তাহলে দেখো কজ ইনভার্স 3/5 ইকুয়াল টু আমরা লিখতে পারি টেন ইনভার্স 4/3 লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে আমরা কি পাই, সরি কট ইনভার্স, কট তো বানাইতে হবে, তাহলে কট ইনভার্স ভূমি বাই লম্ব 3/4। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কট ইনভার্স 3/4। তাহলে কট ইনভার্স কাটা থাকে 3/4, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। তো এইভাবে কিন্তু 18 সবগুলি সেম। এরপরে দেখো আমরা যাব 19। দেখো 19 হচ্ছে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে π/2, ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে আমাদের প্রথমে প্রমাণ করতে হবে যে নাম্বার 1 প্রমাণ করতে হবে x রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হবে প্রথমে। নাম্বার 2, ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো প্রথমে 1 আমরা কাজ করি, সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স লেফট হ্যান্ড, আচ্ছা যেটা দেওয়া আছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1। তো আমরা কিন্তু সাইন ইনভার্স π/2, তো আমরা কিন্তু সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর সূত্র জানি, সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে π/2। তো সাইন ইনভার্স দ্বারা যদি দুই পাশে যদি সাইন দ্বারা অপারেশন করি, এই পাশে থাকবে শুধু এক্স রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন π/2। তো সাইন π/2 এর মান কত 1, তাহলে এটা সমান হচ্ছে 1। তাহলে আমরা কি পাই ফাইনালি, যে এক্স রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমাদের প্রমাণিত, ঠিক আছে। তো এখান থেকে আবার এই যে 2 নাম্বারটা আমরা প্রমাণ করতে পারি, সেটা কিভাবে দেখো।
তাহলে এক্স রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, আচ্ছা দেখ এইভাবে না করি আমরা ওইভাবেই করি। দেখো 2 নাম্বারটা প্রমাণের জন্য আমাদের কি করতে হবে, সাইন ইনভার্স এক্স দেওয়া আছে সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু π/2। তো আমরা যদি একটা টার্ম ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের সুবিধা হয়, সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু থাকে এক্স ইকুয়ালস টু সাইন দ্বারা যদি দুই পাশে অপারেশন করি আমরা, তাহলে হবে সাইন 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 ইনভার্স কাটা সাইন ইনভার্স ওয়াই। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি কস থিটা। ঠিক আছে, কস থিটা এটা আমরা জানি। তাহলে কস এটা সাইন, সাইনকে কজে কনভার্ট করতে হবে। তো এটার জন্য আমরা কি আমরা জানি সাইন মানি হচ্ছে লম্বার অতিভুজের অনুপাত। তো এটা হবে √1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাই সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু কজ ইনভার্স ভূমি বাই অতিভুজ, তার মানে 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটার পরিবর্তে লিখতে পারবো আমরা কজ ইনভার্স 1 মাইনাস ওয়াই স্কোয়ার √। তাহলে ফাইনালি কি আসে আমাদের, এক্স ইকুয়ালস টু কজ ইনভার্স √1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে কজ আর কজ ইনভার্স কাটা থাকে √1 মাইনাস ওয়াই স্কোয়ার। তো দুই পাশে যদি আমরা স্কোয়ার করি, হ্যাঁ দুই পাশে স্কোয়ার করলে কি আসে, এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে ফাইনালি আমাদের থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো 20-এর 1। তো এখানে দেওয়া আছে যে টেন ইনভার্স এক্স টেন ইনভার্স ওয়াই টেন ইনভার্স জেড ইকুয়াল টু হচ্ছে পাই, এটা দেওয়া আছে। আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে যে হ্যাঁ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ওয়াই জেড, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে কি আসে, আমরা যদি দুইটা এই পাশে রাখি আর একটা টার্ম ওই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের আসবে হচ্ছে পাই মাইনাস টেন ইনভার্স জেড। ঠিক আছে, এইটা আসে। তাহলে আমরা জানি টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি এর সূত্র কি, টেন ইনভার্স এ প্লাস বি ডিভাইড বাই 1 মাইনাস এ বি। এটা তো উভয় পক্ষে যদি আমরা টেন দ্বারা অপারেশন করি, তাহলে এখানে টেন ইনভার্স কাটা থাকে শুধু এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 10 পাই মাইনাস থিটা, 10 পাই মাইনাস থিটা। তো 10 পাই মাইনাস থিটা মানে কি মাইনাস 10 থিটা আমরা জানি। ঠিক আছে, তাহলে আমাদের আসবে এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু মাইনাস 10 থিটা। ঠিক আছে, এই যে তার টেন আর টেন ইনভার্স কাটা থাকে শুধু মাইনাসের জেড। তাহলে আমাদের কি আসে দেখো, এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু মাইনাসের জেড। তার আর গুণ করলে কি আসবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাসের জেড প্লাসের এক্স ওয়াই জেড। তাইলে আমাদের আসতেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ওয়াই জেড। ঠিক আছে, এটা তাহলে আমরাও কিন্তু পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ওয়াই জেড, এই যে প্রমাণিত। ঠিক আছে, তো এইভাবে 20-এর 2 নাম্বার সিম। ঠিক আছে, তাহলে আমরা 3 নাম্বারটা দেখি একটু, 20-এর 3। লেফট সাইড দেওয়া আছে যে কজ ইনভার্স এক্স, সরি দেওয়া আছে ডাইরেক্ট কজ ইনভার্স জেড। ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে আমাদের দেওয়া আছে পাই, প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই জেড, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, সরি 2xyz ইকুয়াল টু 1 প্লাস 2xyz ইকুয়াল টু 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো আমরা এখান থেকে কিন্তু যে সূত্র অ্যাপ্লাই যদি করি, এই যে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু পাই মাইনাস cos ইনভার্স z, এটা আসে। তো দেখো এখানে cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y এর সূত্র কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে cos ইনভার্স xy
মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পাই মাইনাস কজ ইনভার্স জেড এটা আসে। তো আমরা যদি দুই পাশে কজ ইনভার্স জেড দ্বারা অপারেশন করি কজ থিটা দ্বারা কজ দ্বারা, তাহলে কজ ইনভার্স কিন্তু এই পাশে ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে থাকবে শুধু এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার কজ পাই মাইনাস কজ ইনভার্স জেড, ঠিক আছে? এইটা আসে। তাইলে আমরা পাচ্ছি এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কজ 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কজ থিটা আমরা জানি, ঠিক আছে? এই যে এইটা আসে। তো কজ ইনভার্স কিন্তু ক্যান্সেল। তো ফাইনালি আমাদের কি আসবে দেখো, এখানে আসতেছে এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাসের জেড, এটা আসে। তাইলে আমরা যদি রুটের টার্মগুলি এক পাশে রাখি, এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে হবে এক্স ওয়াই প্লাস জেড, আর এখানে আসবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এখন আমরা দুই পাশে স্কোয়ার করে দিব। তাহলে স্কোয়ার করলে কি আসে, এখানে কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2ab 2xyz প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আমরা পাই। তাহলে আমাদের আসতেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2xyz প্লাস জেড স্কোয়ার, এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা আসে। তো দেখো এক্স স্কোয়ার এই পাশও প্লাস এই পাশও প্লাস, দুইটা ক্যান্সেল। তো এই পাশে নিয়ে আসো, বাকিগুলি নিয়ে আসলে আমরা পাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 2xyz ইকুয়াল টু 1, প্রমাণিত, ঠিক আছে? তাহলে এটাও আমাদের শেষ হয়ে গেল। এরপরে এই যে 4 নাম্বার 5 নাম্বার এগুলি সেম অঙ্ক, 21-এর 1 দেখাচ্ছি আমি। একুশের এক, তো 21-এর 1 কি আছে, সাইন পাই কস থিটা, দেখো লেফট হ্যান্ড সাইড সরি দেওয়া আছে, ঠিক আছে? দেওয়া আছে যে সাইন পাই কস থিটা ইকুয়াল টু কস পাই সাইন থিটা। এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে থিটা ইকুয়ালস টু, দেখো থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস হাফ, হ্যাঁ প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4, এটা আমাদের প্রমাণ করতে হবে এখান থেকে। তো চিন্তা করো, এখানে যদি আমরা এই পাশে সাইন আছে এই পাশে সাইন বানাইতে হবে আমাদের, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সাইন পাই কস থিটা, হ্যাঁ ইকুয়ালস টু, এখানে আমরা লিখতে পারি সাইন পাই/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা, ঠিক আছে? এইটা তো দুই পাশ থেকে সাইন আমরা ক্যান্সেল করতে পারি, মানে সাইন ইনভার্স দ্বারা অপারেশন করে আর কি। মূলত এখানেও সাইন ইনভার্স দ্বারা অপারেশন করলে চলে যাবে। তাহলে পাই কস থিটা ইকুয়াল টু পাই/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। তো দেখো সবখান থেকে পাই 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 ক্যান্সেল, তাহলে থাকে শুধু কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা, এই পাশে আনলে প্লাস মাইনাস সাইন থিটাই হবে ইকুয়াল টু হবে হাফ, ঠিক আছে? এটা আমরা পাই। তো এখন দুই পাশে আমরা যদি স্কোয়ার করে দিই, হ্যাঁ দুই পাশে যদি স্কোয়ার করে দিই তাহলে আসে কত এটা, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস 2ab, ঠিক আছে? কস থিটা সাইন থিটা ইকুয়াল টু 1/4, এটা আসে, ঠিক আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, কারণ এই যে এখানে প্লাস হবে, কারণ কি চিহ্ন সহ স্কোয়ার, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেছে, এটা আসবে। তো ফাইনালি আমাদের কি আসে দেখো, এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, ঠিক আছে? 1 প্লাস মাইনাস 2 সাইন থিটা কস থিটা সাইন 2 থিটা ইকুয়াল টু হচ্ছে 1/4। এরপরে আসবে আমাদের দেখো, এখানে আসবে 3/4, এখানে হচ্ছে প্লাস মাইনাস সাইন 2 থিটা। তাইলে আমরা যদি আবার এইটাকে পুরোপুরি পাশে নিয়ে আসি, তাহলে হবে সাইন 2 থিটা ইকুয়ালস টু 3/4, তাহলে প্লাস মাইনাসটা ওই পাশে নিয়ে যাই, তাহলে সাইন 2 থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 3/4, তাহলে আসবে 2 থিটা
ইকুয়াল টু সাইন ইনভার্স প্লাস মাইনাস 3/4। ঠিক আছে, তো আমরা জানি সাইন প্লাস মাইনাস থাকলে মাইনাস সাইন থিটা হয়, তাহলে এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি 2 থিটা ইকুয়ালস টু মাইনাস প্লাস মাইনাস সাইন ইনভার্স 3/4। ঠিক আছে, তাহলে থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি প্লাস মাইনাস 1/2 সাইন ইনভার্স 3/4। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এরপরে দেখো আমরা 22 নাম্বার দেখবো, সেটা হচ্ছে দেওয়া আছে cos ইনভার্স x/a প্লাস cos ইনভার্স y/b ইকুয়াল টু হচ্ছে থিটা। এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে x²/a² মাইনাস 2xy ডিভাইড বাই ab cos থিটা প্লাস y²/b² ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা কিন্তু জানি cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর সূত্র হচ্ছে cos ইনভার্স ab মানে xy x/a y/b মাইনাস হচ্ছে √1 মাইনাস x² √1 মাইনাস b²। ঠিক আছে, 1 মাইনাস b²। ঠিক আছে, ইকুয়াল টু থিটা তাহলে আমরা কি পাই, cos দ্বারা যদি দুই পাশে অপারেশন করি আমাদের এখানে আসবে xy ডিভাইড বাই ab মাইনাস 1 মাইনাস x² 1 x²/a² 1 মাইনাস y²/b² ইকুয়াল টু হচ্ছে cos থিটা। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই যে রুট ছাড়া যেটা আছে এটাকে একসাথে করে ফেলবো। তাহলে আমাদের কিন্তু থাকবে মাইনাস √1 মাইনাস x²/a² √1 মাইনাস y²/b² ইকুয়াল টু cos থিটা মাইনাস xy ডিভাইড বাই b। ঠিক আছে, এটা আসে। তো রুট আসলে আমরা জানি স্কোয়ার করতে হয়, তাহলে আমরা দুই পাশে স্কোয়ার করে দিই। তো পরে আমরা কি পাবো দেখো, সেটা হচ্ছে এখানে পাবো হচ্ছে 1 মাইনাস x²/a² 1 মাইনাস y²/b² ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার মানে a² মাইনাস 2ab 2ab প্লাস b² x² y² ডিভাইড বাই a² b²। এটা আসে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা যদি গুণ করে দিই এখানে, তাহলে আসবে 1 মাইনাস x²/a² মাইনাস y²/b² প্লাস x² y² ডিভাইড বাই a² b²। ঠিক আছে, এটা আসে। আর এখানে থাকবে cos স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, মাইনাস 2xy ডিভাইড বাই ab cos থিটা প্লাস x² y² ডিভাইড বাই a² b²। এটা তো চিন্তা করো এটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়। ঠিক আছে, তো ফাইনালি আমাদের কি থাকবে 1 মাইনাস এই যে 1 এই যে এটা এই পাশে আসলে -1 প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এটা মাইনাসের ওই পাশে গিয়ে প্লাস আর x² মাইনাস 2xy/ab 2xy/ab cos থিটা প্লাস y²/b²। ঠিক আছে, y²/b²। তাহলে ফাইনালি আমাদের এই যে এটা এই পাশে নিয়ে আসি, তাহলে x² মাইনাস 2 ইন্টু ab হ্যাঁ cos থিটা প্লাস y²/b² ইকুয়াল টু হবে সাইন স্কোয়ার থিটা। এটাই কিন্তু প্রমাণিত। এরপরে কয়েকটা সমাধান আছে, আমরা 23 নম্বরের কয়েকটা সমাধান দেখব। ঠিক আছে, 23 নম্বরের কয়েকটা সমাধান, সেটা হচ্ছে প্রথমটা আমরা দেখব। এরপরে tan ইনভার্স 1 মাইনাস x 1 প্লাস x এটা আছে, আর হাফ tan ইনভার্স x এটা আছে। দেখো দেওয়া আছে, সমাধান করো। 23 এর a তো দেওয়া আছে tan ইনভার্স 1 মাইনাস x 1 প্লাস x ইকুয়াল টু হাফ tan ইনভার্স x এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের সমাধান করে x এর মানটা বের করতে হবে। তো যেহেতু হাফ আছে 2 দ্বারা আমরা গুণ দিয়ে দিই, 2 tan ইনভার্স 1 মাইনাস x বাই হচ্ছে 1 প্লাস x ইকুয়াল টু tan ইনভার্স x। ঠিক আছে, এটা তো 2 tan ইনভার্স x এর সূত্র আমরা জানি, 2
2 tan inverse 2x 2 into 1 minus x by 1 plus x ডিভাইড বাই 1 minus x স্কোয়ার, এটার উপর স্কোয়ার। ঠিক আছে, এই যে ইকুয়াল টু tan inverse x এটা থাকে। ঠিক আছে, তো এখানে যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে আমাদের কিন্তু আসবে, ঠিক আছে, আমাদের আসবে এখানে আমরা 2 দিলাম, তারপরে 1 minus x 1 plus x, মানে 2টা উপরে চলে যাবে অবশ্য, 2 into 1 minus x ডিভাইড বাই 1 plus x ইন্টু, এখানে যদি আমরা লসাগু করি তাহলে কিন্তু নিচেরটা উপরে চলে যাবে গুণ দিলে, 1 plus x হোল স্কোয়ার, আর নিচে থাকবে 1 plus x হোল স্কোয়ার মাইনাস 1 minus x হোল স্কোয়ার। ঠিক আছে, এই যে এইটা ইকুয়াল টু tan inverse x, এই যে এইটা আসে। তাহলে দেখো tan inverse, এই যে এইটা, এখন দেখো এখানে কিন্তু এই যে এইটা একটা কাটা যায়, আর এখানে থাকে a plus b হোল স্কোয়ার মাইনাস a minus b হোল স্কোয়ার, সূত্র হচ্ছে 4ab। তাহলে আমরা পাবো হচ্ছে tan inverse, এখানে কিন্তু উপরে থাকবে 1 minus x 1 plus x, ঠিক আছে, আর নিচে শুধু এই দুটার গুণফল, তাহলে 4ab ইকুয়ালস টু tan inverse x। তাহলে দুই পাশে যদি আমরা tan দ্বারা অপারেশন করি আমাদের কিন্তু আসবে 2 into a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এখানে a স্কোয়ার, আর tan inverse কাটা, tan inverse কাটা, নিচে হচ্ছে 4x ইকুয়াল টু x। তাহলে আমরা কি পাই, 2 minus 2x স্কোয়ার ইকুয়াল টু 4x স্কোয়ার, তাহলে 2 ইকুয়াল টু 6x স্কোয়ার, তাহলে 6x স্কোয়ার ইকুয়াল টু 2, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 2/6, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু আমাদের আসতেছে 1/3, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3, এটাই হবে আমাদের অ্যান্সার, যে আমরা এটা পেয়ে গেলাম। দেন আমাদের আরেকটা সমাধান দেখব, তাইলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে যে সি নাম্বারটা আমরা দেখি, সি 23-এর সি। তো এটা দেওয়া আছে যে 10 cos inverse x ইকুয়ালস টু sin tan inverse 2। ঠিক আছে, এই যে এটা দেওয়া আছে। তো দেখো ভিতরে cos বাইরে tan, তাহলে cos কে আমাদের tan বানাইতে হবে। তো cos মানেই কিন্তু আমরা জানি ভূমি এবং অতিভুজের অনুপাত, সরি, ভূমি হচ্ছে x আর অতিভুজ হচ্ছে 1, তাহলে এটা অবশ্যই 1 minus x স্কোয়ার। তাহলে cos ইনভার্স, দেখো cos ইনভার্স x ইকুয়াল টু আমরা লিখতে পারি tan ইনভার্স লম্ব বাই ভূমি √1 minus x স্কোয়ার ডিভাইড বাই x, আর ভিতরে tan বাইরে sin, এখানে আমাদের sin বানাইতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan সমান হচ্ছে লম্ব বাই ভূমি, এটা হচ্ছে √5 হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan ইনভার্স 2 ইকুয়াল টু sin ইনভার্স 2/√5, এটা লিখতে পারি। তাহলে আমরা বসাই দিই মানগুলি, tan এখানে হবে tan ইনভার্স √1 minus x স্কোয়ার বাই x ইকুয়ালস টু sin ইনভার্স 2/√5। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে আমাদের কি থাকে, tan ইনভার্স ক্যান্সেল, থাকে √1 minus x স্কোয়ার ডিভাইড বাই x, এখানে থাকবে 2/√5। ঠিক আছে, এটা আমরা পাই। এখন দুই পাশে স্কোয়ার থাকে, 1 minus x স্কোয়ার ডিভাইড বাই x স্কোয়ার 4/5, তাহলে আর গুণ করলে হবে 4x স্কোয়ার ইকুয়াল টু 5 minus 5x স্কোয়ার। ঠিক আছে, তাহলে দুইটা যদি আমরা এই পাশে নিয়ে আসি 5x স্কোয়ারকে, তাহলে হবে 9x স্কোয়ার ইকুয়াল টু 5, তাহলে আমাদের আসতেছে 9x স্কোয়ার ইকুয়াল টু 5, সরি x স্কোয়ার ইকুয়াল টু 5/9। তাহলে ফাইনালি আমাদের x এর মানটা আসবে প্লাস মাইনাস √5 ডিভাইড বাই 3, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই সাথে আমাদের এই অধ্যায়টি কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেল। সামনের ক্লাসে আমরা তোমাদের সামনে সমীকরণ সমাধান নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।